ওনাদের যে সিস্টেম তৈরি করছে সিস্টেম অনুযায়ী আপনারা যান, তাদের পুজো দেওয়া হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার সমাজ হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আজকে আমি ফাইনালি রেডি হয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে বলবো না, এটা চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমরা বেরিয়ে পড়বো, আমাদের সাথে তোমরা থাকো, তবেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, পুচকুসোনা এদিকে আসো। আমাদের পুচকুসোনাও রেডি, আমরা পুরো ফ্যামিলি রেডি হয়ে পড়েছি। এখন আমরা বেরোবো, না দেখলে কিন্তু তোমরা কেউ জানতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, টাটা, বেরিয়ে দেখা হচ্ছে। টাটা টাটা। কি রে, কোথায় এসেছিস? হ্যাঁ, ঠিক করে বল। ঘুরতে। তো এখন দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি, রাস্তায় আছি, একটা মাঠের সামনে দাঁড়িয়েছি, খুব সুন্দর। তো আমরা এখন একটা মাঠের সামনে এসেছি ফাইনালি। মাঠটা আমার খুব ভালো লাগলো, তাই বললাম একটু দাঁড়াতে, এইখানটা একটু ঘুরবো জাস্ট, তারপরে আবার একটা অন্য জায়গায় যাবো তোমাদেরকে দেখাতে। তো তোমাদের কেমন লাগছে মাঠ? এই যে সোনা, এদিকে তাকাও, মার দিক তাকাও, মার দিক, ওইদিকে তাকাও। এদিকে টানো, এবার আস্তে আস্তে টানো একটু। না, চলো 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 চলো। চলো, টানো টানো টানো। তো ফাইনালি আমরা চলে এলাম রথের মেলাতে। রথের মেলাতে এসে দেখি বিরাট বড় একটা কানের দুলের দোকান। কানের দুলের দোকানে আমরা ঢুকে পড়লাম। নানান রকমের কানের দুল এখানে ঝোলানো রয়েছে, এত সুন্দর সুন্দর কানের। আমি চুজ করছিলাম কোন কানেরটা নেব। তো দেখতে পাচ্ছ কত কানের, আমি ভেবে পাচ্ছিলাম না কোন কানেরটা নেব, কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তো তারপরে পছন্দ হলো একটা ছোট্ট কানের, ওটা দেখছিলাম, ওটাই নেব ভাবছিলাম। তো ফাইনালি নিয়ে নিয়েছি। এখন আমরা এই যে লাইট বেলুনের দোকানে এসেছি, দেখতে পাচ্ছ বেলুনগুলো কত সুন্দর দেখতে, কালারিং করা, নানান রকমের লাইটের কালার। তো আমার তো খুব ভালো লাগছিল, কুট্টু কান্না করছিল ওদিকে যাওয়ার জন্য। তো আমি বললাম একটা বেলুন নিয়ে নে এখান থেকে, ও কিছুতেই নেবে না। ওই খেলনাগুলোও দেখালাম লাইট জ্বলা, সেটাও ওর পছন্দ হচ্ছে না, কিন্তু সবাই ওইগুলো খুব নিচ্ছিল খেলনাগুলো। তো বেলুনও সবাই দেখতে আসছিল, এত সুন্দর দেখতে বেলুনগুলো। তো আমি বললাম যে একটা নে, আমার তো খুব পছন্দ, ও নেবে না কিছুতেই। তারপরে ওর বন্দুকের দোকানে গেল ফাইনালি, রাহুল ওর জন্য বন্দুক নিয়ে আসলো আনতে। ও খুব খুশি, দেখতে পাচ্ছ। ও আবার ওর পাপার কাছে যেতে চাইছিল, পাপাকে দেখালো, খুব ভালো হয়েছে পাপা, ও যে দেখাচ্ছে দেখতে পাচ্ছ আঙুল দিয়ে। তো ওর খুব খুশি বন্দুকটা পেয়ে, ওর খুব ভালো লেগেছে। এখন বলছে ওটাকে খুলবে, তো আমি কিছুতেই ওকে খুলতে দেবো না এখন, মেলাতে যেহেতু হারিয়ে যাবে, কতটা ভিড় হয়েছে মেলায়। তো তারপরে ও দেখালো নাড়িয়ে নাড়িয়ে, খুব খুশি বন্দুকটা পেয়ে। এখন ওর পাপাকেও ছোট্ট করে একটা কিসি দিয়ে দিল। তো তারপরে অনেক মজা পেয়েছে বন্দুকটা পেয়ে, কত হাসছে। হ্যাঁ, তো তারপরে ওকে নিয়ে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম, বন্দুকটা দেখাচ্ছিলাম। ও আর কিছু বায়না করেনি বন্দুকটা পেয়ে। তো বন্দুকটা নিয়ে আমরা চলে গেলাম জিলিপির দোকানে। জিলিপির দোকানে এসে দেখছি কত সুন্দর করে জিলিপি তৈরি করছে, প্যাঁচ দিয়ে প্যাঁচ দিয়ে। তো আমার খুব দেখতে ভালো লাগছিল জিলিপিগুলো, আরও অনেক ওখানে খাবার ছিল। তো আমরা বললাম ফাইনালি আমরা জিলিপিই খাবো। তো জিলিপি কিনে নিলাম ফাইনালি আমরা। কিনে নেওয়ার পরে গরম গরম জিলিপি নিয়ে চলে গেলাম রথের ঠাকুর দেখতে। তো রথের এখানে এসে জগন্নাথ দর্শন আমরা করতে এলাম। 3তলা রথ, এটা কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো ফাইনালি আমরা পিছনে লাইন দিলাম, এখন ওরা গেট খুললে তবে আমরা ঢুকতে পারবো।
অনেক ভিড় হয়েছে, অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, তাদের পিছনে আমরা দাঁড়িয়ে আছি কখন আমাদেরকে ঢুকতে দেবে। তো ফাইনালি লাইনে এগোচ্ছি, আমরা কিছুটা এগিয়েছি, তো আবার আমাদেরকে আটকে দিচ্ছে, যেতে দিচ্ছে না। তো দাঁড়িয়ে আছি, ওখানে সবাই চিৎকার করছে জয় জগন্নাথ বলে, সবাই জগন্নাথ দেবকে দর্শন করতে। তো আমরা রথ দেখতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমরা অনেক লোকের পিছনে দাঁড়িয়ে আছি। এখন ওখানটা আমরা সামনে চলে এলাম, রথের সামনে থেকে দর্শন করবে বলে জগন্নাথ দেবকে। আমার ছেলে রথের দড়ি টানছে, তো আমি প্রণাম করলাম জগন্নাথ দেবকে। ওখানে আমরা সব চিৎকারও করেছি জয় জগন্নাথ বলে। তো এখন ফাইনালি গাইস আমরা পাঁপড় ভাজার দোকানে চলে এসেছি পাঁপড় ভাজা কিনতে। রথের দিনকে পাঁপড় ভাজা খাবো না, এটা আবার হতে পারে? তো খুব সুন্দর সুন্দর পাঁপড় ভাজছে, দেখতেই পাচ্ছ তোমরা। উনি কত সুন্দর গোল আকারে একটা পাঁপড় ভাজছে। তো আমরা দেখার পরে বললাম যে একটা পাঁপড় টেস্ট করা যাক কেমন খেতে হচ্ছে। তো দেখতে যেমন সুন্দর, খেতেও নিশ্চয়ই সুন্দরই হবে। তো তারপরে আমরা একটা অর্ডার করেই ফেললাম পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা অর্ডার করার পরে ওনারা আমাদের হাতে একটা পাঁপড় তুলে দিল, দেওয়ার পরে আমি পাঁপড় ভাজাটা নিয়ে বলছি খুব সুন্দর খেতে পাঁপড় ভাজাটা নিশ্চয়ই। তো ওদেরকে আমি খাইয়ে দিলাম, কুট্টুকে আর রাহুলকে একটু করে খাইয়ে দিলাম। তো ওরা বলছে খুব সুন্দর খেতে হয়েছে। আমার ছেলের তো খুবই ভালো লেগেছে পাঁপড় ভাজাটা খেয়ে, ও বলছে দারুণ হয়েছে পাঁপড় ভাজাটা, হাত দিয়ে আবার ও দেখাচ্ছে। আমিও বললাম না সত্যিই খুব ভালো হয়েছে, আমার তো খেয়ে ভীষণ ভালো লেগেছে। আমি রাহুলকে বললাম যে আরও দুটো পাঁপড় নিয়ে নাও, বাড়ি নিয়ে যাব। তো তারপরে আমরা পাঁপড় ভাজা খেতে খেতে অনেকক্ষণ ওখানে টাইমটা কাটালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় ভাজা খাচ্ছিলাম। তো পাঁপড় ভাজা খেতে খেতে কুট্টু খুব সুন্দর বলছিল, আবার এরকম মাথা নাড়িয়ে নাড়িয়েও ডান্স করছে। তো গাইস ফাইনালি আমাদের মেলা ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে এগাবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আর সেরকম কিছু দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা চাইছি।